সত্যি কথা বলতে একদিন বাড়িতে চিকেন রান্না না হলে আমাদের মনটা কেমন একটা হয়। মনে হয় যেন কত বছর আমাদের বাড়িতে চিকেন খাওয়া হয়নি। এমনটা কিন্তু একদমই না। আমাদের বাড়িতে ১ দিন ছাড়া ২ দিন ছাড়া বলতেই পারো চিকেন হয়। মাছ, ডিমটা কম হলেও চিকেনটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় হয়। আর বেশিরভাগ চিকেনটাই কিন্তু আমাদের বাড়িতে রাত্রের দিকেই হয়। কি বলো তো? রাত্রেবেলায় নিয়ে আসে চিকেন। আর রাত্রেবেলা নাকি চিকেন খেতে আমাদের বাড়ির সবাই বেশি পছন্দ করে দিনের বেলার থেকে। আর রাত্রেবেলা চিকেন করলে নাকি বিয়েবাড়ি ফিল হয়। আচ্ছা সত্যি কি তাই হয় বলো তো? দিনের বেলা বিয়েবাড়িতে চিকেন খাওয়ায় না? অবশ্যই খাওয়ায়, কিন্তু দেখো রাত্রেবেলা যেহেতু চিকেনটা নিয়ে আসছে আমিই তৈরি করব। রাত্রেবেলা চিকেন নিয়ে আসলে কিন্তু আমাদের বাড়িতে কেউ তৈরি করবে না, আমাকেই করতে হয়। আর এমনিতেই মা বলেইছে চিকেন নিয়ে আসছে যখন আজকে তুই করবি। তার জন্য দেখো চিকেনটাতে আমি ১ম চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো সমস্ত কিছু একে একে চিকেনের মধ্যে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা তোমরা কারা, কারা চিকেন খেতে পছন্দ করো বলো তো? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে এত অল্প চিকেন কেন? দেখো এইখানে ১ কিলো চিকেন আছে। ১ কিলো চিকেন মানে আমাদের ৪ টে মানুষের ভালোভাবে চলে যাবে, ঠিক আছে? আর শুধুমাত্র রাত্রের জন্য। দিনের বেলা হলে আরও হয়তো বেশি করে নিয়ে আসতো, কিন্তু রাত্রেবেলা যেহেতু নিয়ে আসছে, রাত্রেবেলা সবাই কিন্তু রুটির সাথেও চিকেন খাবে না আর ভাতের সাথেও খাবে না। যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। যাই হোক, এইখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। আমাদের বাড়িতে কিন্তু সবাই বেশি ঝাল খায়। এত ঝাল খায় আমাদের বাড়িতে সবাই, বিশাল পরিমাণে ঝাল খায়। আর এখানে দেখছো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দেবো না। কাঁচা লঙ্কাগুলো আমি এরকম গোটা গোটাই দিয়ে দেবো। আর কি বলো তো, কাঁচা লঙ্কা গোটা দিলে না ভালো লাগে, মানে খাবার সময় পাতে পড়লে বেশ ভালো লাগে। আর চিড়ে দিলে না লঙ্কাটা কীরকম একটা লাগে। তো যাই হোক, আর মেন কথা হচ্ছে আমি লঙ্কা হাত দিয়ে কাটতেই পারি না, আমার ভীষণ জ্বালা করে, হাত জ্বালা করে ওর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমি তো চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে। আর মাখানোর সময় কিন্তু না একটা দারুণ টেস্ট আসছিল। কেন বলো তো? সরিষার তেলটা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এইখানে ০.৫ ঘন্টার মতন আমি এখন মানে রেখে দেবো চিকেনটা। তারপরে দেখো আমি চলে আসছিলাম উনানে, যেহেতু করব উনানে কড়া বসিয়েই দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তোমরা হয়তো ভাববে সাদা তেল দিয়ে কেন আমি চিকেন রান্না করছি। কি বলো তো, আমি যখন তেল ঢালছিলাম আমি সরিষার তেলের বদলে ওই সাদা তেলটা আমি ঢেলে দিয়েছিলাম। ওর জন্য দেখো, তারপরে এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু গরম হয়নি, তার আগেই আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর তেজপাতা দেওয়ার পরে এখানে এই যে দেখো সমস্ত মাংসটা কিন্তু মশলার সাথে মিশে গেছে।